ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হতে চলেছে ফতিকুর রহমান। ও প্রতিকুর যদি ভাঙড়ে প্রার্থী হয় তাহলে একটা পাতি কুকুর হয়ে যাবে, ঠিক আছে? প্রতিকুর থেকে পাতি কুকুর হয়ে যাবে। ওর কোনো অকাত আছে? ও কোনো নেতা? ওর কোনো চরিত্র আছে? ও যখন থেকে বেরিয়েছে তৃণমূলে, তখন কখনো জামাতকে আক্রমণ করছে, কখনো এসডিপিআইকে, কখনো এসআইওকে, কখনো ওয়েলফেয়ার পার্টিকে। তাহলে এতদিন সিপিএমে ছিল, এই কথাগুলো বলেনি। তার মানে একটা সাম্প্রদায়িক দলে গেছে বলে সাম্প্রদায়িক কথা বলছে, মুসলিম জাতিকে আক্রমণ করছে। আবার ওনাকে মুসলিম নেতা, ও মুসলমানই নয়, ও আবার মুসলিম নেতা হয়ে গেল। ওকে পাঠাবেন নওশাদকে হারানোর জন্য, তো পাঠিয়ে দিক, আমরা ওয়েলকাম করছি। আমরা ওকে বুঝিয়ে দেবো যে ও কত বড় মুসলিম নেতা। কারণ তৃণমূলে এখন একটা মুখ নেই যারা মুসলিম বলে পরিচয় দেবে। ফ্রেশ মাল ওই সিপিএম এর গোডাউন থেকে পারচেস করেছে, যাতে দেখাবে যে এই ছেলেটার পিছনে কোনো কেস নেই, তোলাবাজি নেই, কিছু নেই। কিন্তু মুশকিল হলো ও তো মুসলমান নয়, চরম সাম্প্রদায়িক, এবং সেইটাও আজকে ভাষা থেকে বোঝা পাচ্ছে। অতএব এই ভাড়াটিয়া সৈনিক নিয়ে মুখ্যমন্ত্রী মুখ বাঁচাতে পারবে না। মুখ্যমন্ত্রী অভিষেক নিজে বলছে আমার ভাঙড় চাই যে কোনো মূল্যে। তাহলে যে কোনো মূল্যে মানে কি? আপনার ভোট হচ্ছে, আপনার শাসক দল, আপনাকে মানুষ ভোট দিচ্ছে না, তারপরে আপনি গুন্ডাগার্দি করে জোর করে বুথ দখল করে নেবেন? ক্যানিং পূর্বটা তো আপনারা বুথ দখল করে নিয়েছিলেন, বন্দুক দেখিয়ে জেতা প্রার্থীকে তাড়িয়ে দিলেন। সে একটা সাধারণ সিধা শিক্ষক মানুষ, পালিয়ে যেতে প্রাণ নিয়ে বাধ্য হলো, তারপরে আপনারা লুটপাট করলেন। তো এখন আপনি বলছেন একটা চাই, একটাই কারণ ওখানে যা তাণ্ডব হচ্ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অভিষেকের নেতৃত্বে হচ্ছে, কারণ ওরা চাচ্ছে যে কোনো মূল্যে নওশাদকে হারাতে হবে। অতএব এই তৃণমূলকে শেষ না করতে পারলে বাংলা বাঁচবে না। আর তৃণমূলটা শেষ হলে বিজেপি অটোমেটিক উঠে যাবে। বিজেপিকে পুষে রেখেছে এই তৃণমূল, এবং তার জন্য বলছি বাংলার মানুষকে জোট বাঁধতে হবে। এবং আমি বলে দিলাম, যদি ওইখানে নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য যদি মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ নিয়ে, তো আমরা চ্যালেঞ্জ নিচ্ছি নওশাদকে ওখানে জেতানোর জন্য। আমাদের যদি ওখানে পড়ে থাকতে আমরা পড়ে থাকবো। আমাদের জোটের যত নেতা আছে আমি সবাইকে বলবো চলো নওশাদকে জেতাবো। নওশাদ জিতলে তো আমাদের কথা বলবে। নওশাদ আলাদা পার্টি থাকুক আর আমাদের সঙ্গে জোট করুক না করুক, নওশাদ জিতলে তো আমাদের কথা বলবে, আর এতদিন আমাদের কথা বলেছে। অতএব মুখ্যমন্ত্রী যদি চ্যালেঞ্জ করে, আর অভিষেক যদি চ্যালেঞ্জ করে ওকে হারাবে, তাহলে আমরাও চ্যালেঞ্জ নিচ্ছি, আমরা নওশাদের সঙ্গে আছি, ওকে আমরা জিতাবো। যদি কায়দার ফায়দাররা তোলা বেশি দিতে পারেনি, তাই তারা হারিয়ে গেছে। এবারে যদি শওকত মোল্লা থেকে বেশি তোলা জাহাঙ্গীর দেয়, তাহলে জাহাঙ্গীর মালিক হবে। এবং বলে দিলাম এই শওকত মোল্লাকে হয়তো টিকিট দেবে না, আর যদি টিকিট ও পেয়ে যায়, হারলে ওর এনকাউন্টার হয়ে যাবে, ওর মার্ডার হয়ে যাবে। এইটা আজকের দিনে আপনারা লিখে রাখুন। ভাঙড়ের মানুষকে সবসময় শ্রদ্ধা করি, স্যালুট জানাই। ওরা বাংলাকে পথ দেখাচ্ছে, ওরা প্রকৃত বিদ্রোহী, আত্মসম্মান বোধ নিয়ে ওরা চলে। এই ভিক্ষার লক্ষ্মী ভাণ্ডার, ভিক্ষার ভাতা আমরা চাই না। আমরা পরিশ্রম করে রোজগার করে আমরা আমাদের সংসার চালাতে চাই, বাংলাকে আমরা চালাতে চাই। এই ভিক্ষার ভরে করেছে কি, উনি আমাদের স্কুলগুলোকে তুলে দিয়েছেন, মাদ্রাসাগুলোকে ধ্বংস করেছেন, মসজিদ কবরস্থানের জায়গাগুলোকে নিজের নামে করে নিয়েছেন সরকারি রেকর্ডে। উনি ওয়াকাফ আন্দোলন করতে দেননি, আমাদের শাসিয়েছেন। ওয়াকাফ নিয়ে কথা হবে না, গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না। অতএব শত্রুর সামনে দাঁড়িয়ে শত্রু তো বলছে আমি তোমার সব থেকে বড় শত্রু। এসআইআরে অন্তত 1 কোটি মানুষের যদি আজ নাম বাদ যায়, বা 50 লক্ষ মানুষের নাম যদি বাদ যায়, যাদের মধ্যে বড় অংশ মুসলমানের, তার মূল নায়িকা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দায়িত্ব নিয়ে করেছেন, ছলনা করেছেন। প্রথমে বলেছেন হবে না, গোপনে ব্যবস্থা করেছেন, পথে নেবে বলছেন বিরোধিতা করছি, পাড়ায় পাড়ায় বলছেন আমি সহযোগিতা ক্যাপ লাগাচ্ছি। শেষে পুরো এসআইআর করিয়ে দিয়ে একটা কালো চাদর পরে সুপ্রিম কোর্টে চলে গেলেন। কই ওবিসি কেস লড়তে সুপ্রিম কোর্ট যাননি, ওয়াকাফ বাঁচাতে সুপ্রিম কোর্ট যাননি, চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্ট যাননি, 100 দিনের কাজের জন্য সুপ্রিম কোর্টে যাননি, কারণ 100 দিনের ইন্দিরা আবাসনের যোজনার ঘরগুলো তো সব খেয়ে হজম করে নিয়েছে। আর এই মুখ্যমন্ত্রী আজ আমাদের নাগরিকত্ব পর্যন্ত ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছেন। অতএব এসআইআর তামিলনাড়ু এবং কেরালা করলো না, এ নিয়েও ইচ্ছা করলে বিধানসভা রেজলিউশন পাস করে নির্বাচন কমিশনকে জানাতে পারতেন যে আমরা এটা করবো না, এটা প্রয়োজন নেই। কিন্তু এটা করলেন আমাদেরকে ধ্বংস করার জন্য, বিশেষভাবে মুসলমানদের ধ্বংস করার জন্য উনি করেছেন। ওবিসিতে আমাদের চাকরি বন্ধ করেছেন। অতএব এই মহিলা আজকের দিনে আমাদের সব থেকে বড় শত্রু। এনাকে যে কোনোভাবে কালীঘাটে ফেরত পাঠাতে হবে। তেজপাতা পেয়েছো? তেজপাতা ভাতে দেওয়ার আগে খুব যত্ন করছো, ধোয়া মোছা করছো, আর যেই ভাতে দেওয়া হয়ে গেল তুলে ফেলে দেওয়া হলো। মারবে মুসলমান, মরবে মুসলমান, মার খাবে মুসলমান, আর লালবাতি গাড়িকে চাপবে হরিপদ মান্না। বাহ, সুষ্ঠু সুন্দর সিস্টেম তো। মারবে মুসলমান, মরবে মুসলমান, মার খাবে মুসলমান, বিরিয়ানি খাবে কে? শম্ভু বিরিয়ানি খাবে।
হাসলে হবে না, কত হাসলে কিছু বলা যাবে না। আমরা মার খাবো আর বিরিয়ানি খাবে শম্ভু, শম্ভু বিরিয়ানি খাবে। হ্যাঁ, আমরাও বুঝে গেছি মানুষ। আমার আল্লাহ পাক ইমানদারদের চোখ, জোরে বলো, খুলে দিয়েছে। কেন? এতদিন ধরে ইমানদার গুলোকে যে যেমন ইচ্ছা নিয়ে ব্যবহার করেছে, ঠিক না? জোরে বলো। আর এতদিন পরে ইরা নিজেরা কোথা ব্যবহার হতে হবে, আল্লাহ ও জ্ঞান এদেরকে দিয়েছে না দেয় না? জোরে বলো। হ্যাঁ, ঠিক থেকো বাপ। 12 ভূতের পাল্লায় পরে শেষ হয়ে যাওনি। তোমার হক তোমাকে কেউ দেবে না। তোমার গালে কেউ খাবার তুলে খাইয়ে দেবে না, তোমাকে তুলে খেতে হবে। নিজের হক নিজে বুঝেলে, হ্যাঁ বুঝেলে। আবার বেশি বললো তো অসুবিধা আছে। জনপুকুর, জনসমুদ্র বলতে মুখে কি ব্যথা হয়েছিল নাকি? হ্যাঁ, জনপুকুর চাটতে চাটতে পুকুর হয়ে গেল। কতবার চাটবে বা? হ্যাঁ, দেখতে পাওনি? চ্যালেঞ্জ হলো, কলকাতার লোকের থেকে বেশি লোক হবে। লোক কই? কথা বোঝা যাচ্ছে না? লোক কই? তাহলে এর দ্বারা বুঝতে হবে রমজান মাসে বলে যাচ্ছে, এদিকে ডান দিকে আমার বাপেরা বসে আছে, বাম দিকে বাপেরা, সামনে ছেলেরা যুবকেরা বসে আছে। এর দ্বারাই বুঝতে হবে আমার আল্লাহ আমাদের প্রতি সহায় আছে। জোরে বলো। চিল্লা হবে না, আরো জোরে হবে না। আর এটাও বিশ্বাসের সময় মতন আল্লাহর মাদাত অবশ্যই আমার আল্লাহ হককে জিন্দা করার জন্য পাঠাবে। জোরে হবে না? ঠিক থেকে এত কিছু হচ্ছে তো আল্লাহর জ্ঞান দিয়ে চোখগুলো খুলে দেখো না, খুলে খুলে দেখো। আসেন গৌসুল আজম হুজুর আমার মসজিদ ছেড়ে কথা বুঝতে পারছো? তারাবি করে খেয়ে শুয়ে পড়ি। হে, আজান দিবার 5 মিনিট আলাদা দিয়ে আছে, একটু পানি নিয়ে খেয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, আরে কেমনি নাকি? ড্রাইভার নেই, কিছু নেই, কি হবে কি করবো? গাড়ি নিজেই চালিয়েছে। 11টার সময় বেরিয়েছি, চল জলসাই চলে যায়। ঘরে বসে ড্রাইভারের দরকার আছে? রোজার আগলে ক্ষমতা বাড়ে না কমে? জোরে বলো, জোরে বলো। ইমানদারদের ক্ষমতা বাড়ে, ইমানদারদের, মুনাফিকদের নয়, ইমানদারদের ক্ষমতা বাড়ে। রমজান মাস বরকতের মাস। কেননা আমার আল্লাহ বলে, বান্দা শুনে রে, পরিষ্কার বলছি, পারবনি করছি, ওই দোকান আছে, দোকানে চলে যা, আমি দিতে পারি। কথা বুঝতে পারছেন? বলছি আমি রোজাদার হলে বেরোজাদারকে খেতে দেবো, ওটা আমার দ্বারা সম্ভব নয়। নিজে খেয়ে যা। যুবক ছেলে যারা আছো, আমি জানি না এই 8টা রোজা হচ্ছে, কারা কারা রোজা রেখেছেন জানি না, আল্লাহ জানে। রোজা রাখো, রোজা রাখো, শরীরের জাকাত। রোজা রাখবে, শরীর ফিট থাকবে, শরীর ফিট থাকবে। দেখুন রমজান মাস বাদ দিয়ে এমনি মাসের খাও না, খেয়ে দেবে। এখন বাবারে মারে মরে গেলুন রে, কত রকমের জুলুম। আর রমজান মাসে যত খাবি, জোরে বল, কোনো হিসাব বেহিসাব। আর আমরা আবার একটু বেশি চালাক তো, রমজান মাসে জামা কাপড় লুঙ্গি ফুঙ্গি বেশি করে কিনে নি, মানে হিসাব দিতে হবে না তো। আমি যেটা করি সেটা বলছি। রমজান মাসে বলেছি 3-4 দিন আগে